নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া। এই প্রবণতা প্রচুর মানুষের থাকে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু, দর্শক এসছেন, ওনাদের আগ্রহ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্যে। আর যারা পুরনো বন্ধু আছেন, দেখছেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ জানাই। এই অল্পতে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা প্রচুর মানুষের হয়ে থাকে, কিন্তু সামান্য একটু সিজনাল চেঞ্জ হলো বা ঠান্ডা লেগে গেল। বৃষ্টিতে একটু বৃষ্টি হলো, বাইরে না বেরিয়ে না ভিজেও কিন্তু ঠান্ডা লেগে গেল। হঠাৎ করে ঠান্ডার কোল্ড স্টোরেজ, যখনই একটু সিজন চেঞ্জ হলো, এই সমস্ত মানুষরা কিন্তু বেশি কষ্ট পান আর্লি মর্নিং, লেট ইভিনিংস, ভোরবেলা, সন্ধ্যাবেলা। এই দুটো বেলায় কিন্তু বেশি কষ্ট পেয়ে থাকেন। এবার এই বেশি কষ্ট পাওয়ার ক্ষেত্রে কি হয়, পাওয়ার কারণটা হচ্ছে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, সিজনাল চেঞ্জ, হঠাৎ হওয়া। এই সিজনাল চেঞ্জ হওয়াতে আমাদের এনভায়রনমেন্টে যে ফনা অ্যান্ড ফ্লোরা আছে, এই বিভিন্ন গাছগাছড়া, রেণু প্রচুর পরিমাণে অ্যাবন্ডেন্টলি আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাবন্ডেন্টলি থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে এন্টার করে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট যেগুলো আমাদের আন্ডারলাইং ফ্যাক্টরস আছে, সেই আন্ডারলাইং ফ্যাক্টরসগুলো গিয়ে যে অ্যালার্জিক পলেন্সগুলো আছে, আমাদের গাছগাছার রেণু আছে, যেটা আমরা চোখে দেখতে পারি না এবং নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এই অ্যালার্জিক বিষয়গুলো তৈরি করে। যেরকম আর্লি মর্নিং, লেট ইভিনিংয়ে কেন ঠান্ডা লাগার প্রবণতা থাকে? কারণ এই সময় অ্যাবন্ডেন্স অফ পোলেন্স প্রচুর পরিমাণে আমাদের অ্যাটমসফিয়ারে থাকে। যেহেতু গাছগাছরা আমাদের মতন নিঃশ্বাস নেয় আর ছাড়ে, সারা রাত ধরে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, অক্সিজেন নেয়, সকালে যখনই সানরে পায় তখনই ফটোসিনথেসিস স্টার্ট হয় এবং অক্সিজেন ছাড়তে আরম্ভ করে, কার্বন ডাইঅক্সাইড পান করতে আরম্ভ করে। এই পুরো রেসপিরেটরি প্যাটার্ন অফ দ্য প্লান্ট আপসাইড ডাউন হয়ে যায়। তখনই যত আনবাউন্ড পলেন্স আছে সেগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়, সেগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে যায়। ঠিক তেমনি এমনটাই বৃষ্টি হলে, শাওয়ারিং যখনই হলো, তো এই অ্যাটমসফিয়ারে যে প্লান্টগুলো আছে, এই প্লান্টের উপরেই শাওয়ারিং হলো, আর এই খুব নড়াচড়া হলো। এই নড়াচড়াতে যত আনবাউন্ড পলেন্স অ্যাটাচ ছিল প্লান্টে, সেগুলো সব অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে গেল। আমি ভিজলাম না, কিন্তু আমি যে নিঃশ্বাস নিচ্ছি বৃষ্টি বাদলা হওয়ার সময়, সেই নিঃশ্বাসের সাথে সেই পলেনগুলো ভেতরে ঢুকে আমি যে হাইপার সেন্সিটিভ, আমার মধ্যেই অ্যালার্জিক ফেনোমেনন তৈরি করে ঠান্ডা লাগার প্রবণতা তৈরি করে দেয়। ঠিক তেমনি ভোরবেলা, সন্ধ্যাবেলা এই জিনিসটাই হয় যে পলেনগুলো অ্যাটমসফিয়ার থেকে এসে আমাদের শরীরে প্রবেশ করে, অ্যালার্জিক ক্যাসকেড তৈরি করে, এই অ্যালার্জিক ফেনোমেনন, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন স্টার্ট করে। আমাদের চিনতে হবে যে কারা কারা এই অ্যালার্জিটা করছে। এই অ্যালার্জিটা চেনার জন্য আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন অ্যালার্জেন আমার বডিতে হাইপার সেন্সিটিভ আছে এবং আন্ডারলাইং ফ্যাক্টরস কারা আছে যারা এই ঠান্ডা লাগার প্রবণতা তৈরি করছে। এটা যখনই আমরা চিনতে পারবো, তখনই আমরা কিন্তু অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিনের প্রসিডিউরে আমরা এগোতে পারবো। যারা ক্রিয়েট করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তার ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করে বডিতে দেওয়া স্টার্ট করলে, যখন ইমিউনিটি বিল্ট আপ হয়ে যাবে, তখন কিন্তু এই সমস্যা থেকে সুরাহা পাওয়া সম্ভব। এই পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সশরীরে এসে এই পরীক্ষাটা করাতে হবে, তারপরেই কিন্তু প্রসিডিউরটা চালু করা সম্ভব। প্রচুর বন্ধু আমাদের ফোন করে বলেন, স্যার অনলাইনে তো আমরা আপনার হাতের চামড়া পাবো না সেই পরীক্ষা করার জন্য, কারণ এই ট্রিটমেন্টের ভিতটাই হচ্ছে, ফাউন্ডেশনটাই হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা। মডিফাইড স্কিন প্রিক টেস্টের বেসিসেই কিন্তু ট্রিটমেন্টটা ফিউচারে করা সম্ভব। অর্থাৎ এই পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে
আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অবস্থিত। আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের